শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব ভক্তির মূল্য কখনো ধন সম্পদে মাপা যায় না। ভগবান দেখেন না কে কত বড়, কে কত ছোট, তিনি দেখেন শুধু হৃদয়ের ভালোবাসা। এক ছোট্ট গ্রামের একজন সাধারণ মুচি, যার হাতে ছিল জুতো সেলাইয়ের সুচ, কিন্তু হৃদয়ে ছিল ভগবানের প্রতি অকৃত্রিম প্রেম। আর একদিন একটি সাধারণ পাথরকে ঘিরে প্রকাশ পেল এমন এক অলৌকিক সত্য, যা আজও শিখায় ভগবানের কাছে আড়ম্বর নয়, ভক্তি সবচেয়ে প্রিয়। তাহলে চলুন শুরু করা যাক। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য, অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। জগন্নাথ দেবের পরম ভক্ত জয়দেব গোস্বামী রচিত গীত গোবিন্দ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। যদি কোনো ভক্ত জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের সম্মুখে গীত গোবিন্দ পরিবেশন করতেন, তাহলে জগন্নাথ দেব নিজের আসন থেকে এসে মনের আনন্দের নৃত্য শুরু করতেন। একদিন একজন দিনমজুর মাটি খনন করতে গিয়ে এক বিষ্ণু শিলা প্রাপ্ত হলো, কিন্তু সে জানতো না যে এটি ছিল বিষ্ণু শিলা। তাই সে বাজারে নিয়ে গিয়েছিল তা বিক্রি করবার জন্য। অনেক সময় সে অপেক্ষা করবার পর এক মুচির নজরে পড়ল সেই পাথর। সে ভাবল, পাথরটা গোল এবং অনেক শক্ত আছে, তা আমার জুতো সেলাই করার কাজের জন্য খুব উপযোগী হবে। তাই মুচি 1 টাকা দিয়ে সেই পাথর খরিদ করে নিয়ে যায়। সে পাথরটিকে তার দোকানে রাখে এবং যখন জুতোর মধ্যে লোহা লাগানোর প্রয়োজন হয়, তখন সে ওই শিলার উপর রেখে জুতোয় লোহা লাগায় অথবা সেলাই করে। মুচির একটি ভালো গুণও ছিল, সে যখনই সময় পেত সে মন্দিরে যেত। আর মন্দিরে যখন জগন্নাথ দেবের সম্মুখে জয়দেব রচিত গীত গোবিন্দ গীত কীর্তন করা হতো, সেই কীর্তনে সে শিখে নিয়েছিল এবং যখন সে তার দোকানে বসে জুতো সেলাই করত, তখন গুনগুন করে গীত গোবিন্দ 2-1 লাইন সে গাইত। একদিন এক ব্রাহ্মণ মুচির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি সেই বিষ্ণু শিলাটিকে মুচির দোকানে দেখতে পেলেন। ব্রাহ্মণ পাথরটি দেখে চিনতে পারলেন যে এটা একটা বিষ্ণু শিলা, কিন্তু তিনি খুব কষ্ট অনুভব করেছিলেন যখন দেখলেন মুচির জুতোর মধ্যে যখন লোহা মারছে, তখন সেই বিষ্ণু শিলার উপর জুতো রেখে লোহা মারছে। খুব ব্যথিত হৃদয়ে ব্রাহ্মণ মুচির নিকট গিয়ে বললেন, আপনি এ পাথর কোথায় পেলেন? মুচি বলল, আমি বাজার থেকে তা কিনে এনেছি। আপনি কি তা বিক্রি করবেন যদি আমি এর উচিত মূল্য আপনাকে প্রদান করি? উত্তরে মুচি বলল, দেখুন ব্রাহ্মণ ঠাকুর, আমি আমার কাজের জন্য এ পাথর কিনে এনেছিলাম, আমি বিক্রি করার জন্য তা খরিদ করিনি। এখন আপনি একজন ব্রাহ্মণ, আপনাকে আমি এভাবে নিরাশও করতে পারি না। তবে আপনি যদি আমায় 1 টাকা বেশি দেন, তাহলে আপনি এ পাথর নিয়ে যেতে পারেন, আর আমি অন্য একটি পাথর কোনো এক সময় কিনে নেব। ব্রাহ্মণ ঠাকুর তখন মুচির প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং 2 টাকার বিনিময়ে সেই বিষ্ণু শিলা নিয়ে নিজ গৃহে ফিরে এলেন। ভগবান বিষ্ণুর মন্দিরে তা পূর্ণ স্থাপিত করলেন। ব্রাহ্মণ ঠাকুর রোজ রোজ তার অর্চনা করেন, বিগ্রহের পুজো করেন এবং পূজা অর্চনা করতে করতে তারপর তিনি ভোগ নিবেদন করতেন, ভোগ আরতি গাইতেন, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতেন। এভাবে ভগবানের সেবায় তিনি যুক্ত থেকে এক প্রকার প্রসন্ন ভাব অনুভব করতেন। একদিন রাত্রেবেলা জগন্নাথ দেব ব্রাহ্মণ ঠাকুরকে স্বপ্নে দেখা দিলেন। জগন্নাথ দেব স্বপ্নে ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর, তোমার ঐকান্তিক সেবায়
আমি তুষ্ট হয়েছি, কিন্তু আমার মনে আনন্দ আমি পাচ্ছি না। ব্রাহ্মণ দেবতা তখন বললেন, প্রভু, আপনি অন্তর্যামী, আপনি বলুন, আপনার সেবায় কি এমন ভুল করেছি আমি? স্বপ্নে ভগবানের দুর্লভ দর্শন পেয়ে চোখের জল আর ধরে রাখতে পারলেন না ব্রাহ্মণ ঠাকুর। তিনি দুহাত জোর করে প্রভুর শ্রীচরণে নিপতিত হলেন আর গদগদ স্বরে বলতে লাগলেন, প্রভু, হে জগৎ পিতা, আপনি বলুন, আমার সেবায় এমন কি কমতি ছিল যার কারণে আপনি আনন্দের খোঁজ পাচ্ছেন না? তখন জগন্নাথ দেব বললেন, হে বিপ্র, তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি, কিন্তু আমি জানি না কেন আমার পরম ভক্ত জয়দেব কর্তৃক রচিত গীত গোবিন্দ কীর্তন আমার অত্যন্ত প্রিয়। সেই মুচির দোকানে আমি যখন শিলারূপে প্রকটিত ছিলাম, জানি এমন অবস্থা দেখে আমার ভক্ত হৃদয় আঘাতে ক্ষত বিক্ষত হয় যখন সে জুতোয় লোহা মারে আমার ওপর জুতো রেখে। কিন্তু জানো, আমি সেখানে অনেক আনন্দ অনুভব করতাম যখন সেই মুচি তার কাজের মাঝে দুই এক লাইন গীত গোবিন্দ কীর্তন করত। আমি তার গুন গুন করে কীর্তন শুনে খুব তৃপ্ত হতাম। আমার মন চাইতো আনন্দে নৃত্য করি। হে বিপ্র, আমি সেই আনন্দ ঘন মুহূর্তের কথা তোমাকে বর্ণনা করে বোঝাতেই পারবো না। তাই বলছি, তুমি আমায় যেখান থেকে নিয়ে এসেছিলে সেই মুচির নিকট আমায় আবার নিয়ে চলো, কারণ সেখানে যদি অন্নভোগ নাও পাই আমার কোনো কষ্ট হবে না, কিন্তু দিনে একবার অন্তত আমার পরম ভক্ত রচিত গীত গোবিন্দ আমি ঠিক শুনতে পাবো। হঠাৎ জগন্নাথ দেব অদৃশ্য হয়ে গেলেন। ব্রাহ্মণ ঠাকুরেরও ঘুম ভেঙে গেল। ব্রাহ্মণ ঠাকুর স্বপ্নে দেওয়া জগন্নাথ দেবের কথা অনুযায়ী যথাস্থানে আবার সেই শিলামূর্তি নিয়ে গেলেন। সেদিন ব্রাহ্মণ ঠাকুর বুঝতে পারলেন, ভগবান কেবলমাত্র মন্ত্র, আচার বা বাহ্যিক জাঁকজমকে আবদ্ধ নন। তিনি সবচেয়ে বেশি আকৃষ্ট হন ভক্তের সরল হৃদয়ের প্রেমে। মুচির সেই ছোট্ট দোকানে ছিল না সোনার সিংহাসন, ছিল না রাজকীয় ভোগ বা বিলাসের আয়োজন, তবুও সেখানে ছিল এক অমূল্য সম্পদ, নিষ্কলুষ ভক্তি আর গীত গোবিন্দের মধুর কীর্তন। ভগবান জগন্নাথ দেব তাই নিজেই ফিরে যেতে চাইলেন সেই স্থানে যেখানে তার নাম ভালোবেসে গাওয়া হতো। আজ ওই কাহিনী আমাদের শিখায়, ভগবানকে পাওয়ার জন্য বড় পরিচয় লাগে না, লাগে শুধু এক টুকরো নির্মল হৃদয়। কারণ ভগবান বাহ্যিক আড়ম্বর দেখেন না, তিনি শোনেন হৃদয়ের ভক্তি। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।